আজ 4 ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল 6:45। শ্রী শ্রী মায়ের কথা উদ্বোধন পাবলিকেশন অখণ্ড সংস্করণ থেকে সামান্য অংশ পাঠ করতে চলেছি। স্বামী রীতানন্দের সাক্ষ্য। তার আগে কথামৃততে আছে, ঠাকুর মা ভবতারিণীকে প্রার্থনা করছেন, জয় মা বিপদনাশিনী। এবার আমি শ্রী শারদেশ্বরী বন্দনা পাঠ করে নিচ্ছি। শারদা দেবী স্তোত্রম, যেটা রচনা করেছিলেন স্বামী অভেদানন্দজি মহারাজ। সেটা পাঠ করে তারপরে শ্রী শ্রী মায়ের কথায় যাব। প্রকৃতি পরমাম অভয়াং বরদাং নররূপ ধরাং জন তাপহরাং শরণাগত সেবক তোষ করিং প্রণো মামি পরাং জননীং জগতাম গুণহীন সুতান পরাধযুতান কৃপয়া সমুদর মোহগতাং তরণীং ভবসাগর পার করিং প্রণো মামি পরাং জননীং জগতাম। বিষয়ং কুসুমং পরিহিত সদাচর নাম্বুরুহাম ঋত শান্তি সুধাম পিব ভৃঙ্গ মনোভব রোগহরাং প্রণমামি পরাং জননীং জগতাম। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। লজ্জাপটাবৃতে নিত্যং শারদে জ্ঞানদায়িকে পাপেভ্য ন সদা রক্ষ কৃপাময়ী নমস্তুতে। রামকৃষ্ণ গত প্রাণং তন্নাম শ্রবণ প্রিয়াং তদ্ভাব রঞ্জিতাকারাং প্রণমামি মুহুর্মুহু। পবিত্রং চরিতং যস্যা পবিত্রং জীবনং তথা পবিত্রতা স্বরূপিণ্যৈ তস্যৈ কুর্মো নমো নমঃ। দেবীং প্রসন্নাং প্রণতার্তিহন্ত্রীং যোগীন্দ্র পূজ্যাং যুগধর্মপাত্রীং তাং শারদাং ভক্তি বিজ্ঞানদাত্রীং
দয়াস্বরূপাং প্রণমামি নিত্যম স্নেহেন বদমাসি মনঃস্মদীয়ং দোষানো শেষানো সগুণীকরসি অহেতুনানোদয় শেষদোষাং সাংকে গৃহীত্বা যদিদং বিচিত্রং প্রসীদ মাতো বিনয়েন যাচে নিত্যং ভব স্নেহবতী সুতেষু প্রেমৈক বিন্দুং চিরদগ্ধ চিত্তে বিশিষ্ণ চিত্তম কুরুন সুশান্তম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু প্রণমামি মুহুর্মুহু প্রণমামি মুহুর্মুহু প্রণমামি মুহুর্মুহু প্রণমামি মুহুর্মুহু। ওম শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। এবার আমি শ্রী শ্রী মায়ের কথা থেকে পাঠ শুরু করছি। স্বামী রীতানন্দজির সাক্ষ্য। মা তখন জয়রাম বাটিতে। আজ মার বাড়িতে জগদ্ধাত্রী পূজা, তাই মা অত্যন্ত ব্যস্ত। কেবল বলিতেছেন কি করে মার পূজাটি হবে। ঠাকুরের নিত্য পূজা আজ মা সকাল সকাল করিতেছেন। ঠাকুরকে ফল মিষ্টি প্রভৃতি অনেক নৈবেদ্য দেওয়া হইয়াছে। ভোগ দিবার সময় মা ঠাকুরকে উদ্দেশ্য করিয়া বলিতেছেন, দেখো আজ মার পূজা, শিগগির করে খেয়ে নাও, আমায় সেখানে যেতে হবে। ধীরে ধীরে আরো কি বলিলেন, মনে হইল ঠিক যেন মানুষের সহিত কথা কইতেছেন। তারপর পূজা শেষ করিয়া জগদ্ধাত্রী মণ্ডপে গিয়া বসিলেন এবং পূজা সমাপ্ত হওয়া পর্যন্ত করুণ ভাবে এক দৃষ্টে প্রতিমার দিকে চাহিয়া রহিলেন। কোয়ালপাড়া হইতে বাজার করিয়া ও মার ঠাকুর পূজার জন্য ফুল লইয়া জয়রামবাটি গিয়াছি। আমি যাইতে মা বলিলেন, এই আমি ভাবছিলাম এখনই তুমি আসবে, তারপর আমি স্নান করতে যাব। মা জিনিসগুলি রাখিয়া আমাকে মুড়ি খাইতে দিলেন। তারপর একখানি ছোট গামছা পরিয়া তেল মাখিতে মাখিতে আমাদের সঙ্গে কথা কহিতে লাগিলেন। হঠাৎ বলিতেছেন, আমি মা, লজ্জা কি। তারপর স্নান করিয়া পূজা করিতে গেলেন। একদিন ভাবিলাম মাকে জিজ্ঞাসা করিব কি রূপে সাধন ভজন করিতে হইবে। মা বিকালে বারান্দায় বসিয়া মালা জপ করিতেছিলেন। কাছে গিয়া সেসব কথা ভুলিয়া গেলাম। প্রশ্ন করিবার ইচ্ছাই রহিল না। কেবল বলিলাম, মা আপনি আমার ভার নিন।
বলিয়াই কাঁদিয়া ফেলিয়াছি। মা তখন আশ্বাস দিয়া বলিলেন, কেঁদো না, তোমার ভার তো আমি অনেকদিন নিয়েছি। ঠাকুর তোমার ভার অনেকদিন নিয়েছেন, ভাবনা কি? আমি একদিন স্বপ্ন দেখি যে মা আমাকে বলিতেছেন, ব্রহ্মচর্য লও। পূজ্যপাদ হরি মহারাজকে উহা বলিলে তিনি বলিলেন, এই কথা তুমি মাকে গিয়া বলিও। কিছুদিন পরে গোয়ালপাড়ায় মাকে ওই কথা বলিলাম। মা শুনিয়া একটু হাসিলেন ও বলিলেন, তবে কাল আমি যখন পূজা করব সে সময় একখানি নূতন কাপড় নিয়ে এসো, কেউ যেন না জানে। পরদিন যখন মার নিকট গেলাম তখন তিনি পূজা করিয়া জল খাবার খাইয়া বারান্দায় বসিয়া মুখে গুল দিতেছেন। আমাকে দেখিয়াই জিভ কাটিয়া বলিতেছেন, দেখো পূজা হয়ে গেছে, আমি ভুলে গেছি তা হোক, আমি মুখে মুখ ধুয়ে নিচ্ছি, তুমি ঠাকুর ঘরে গিয়ে বসো। মা ঠাকুর ঘরে আসিয়া বলিলেন, দরজাটা ঠেসিয়া দাও, ওরা মেয়েরা আছে। তারপর আমাকে বলিলেন, গায়ের জামাটা খুলে ফেলো। কোষার জল লইয়া আমার শরীরে ছিটাইয়া দিলেন। তারপর আমার নাভিতে, বুকে ও মাথায় হাত দিয়া কি করিতে লাগিলেন। নূতন কাপড়খানি লইয়া আমাকে বলিলেন, এই দেখো ঠাকুর আছেন, বলো আজ তোমাকে আমার সব ভার দিলাম। পরে কাপড়খানি আমার হাতে দিয়া বলিলেন, আজ তোমার প্রাণের ভিতর সন্ন্যাস দিলাম। আমি তখন যেন দিশাহারার মতো হইয়া গিয়াছি, মাকে প্রণাম করিতে পর্যন্ত ভুলিয়া গেলাম। আমার এই ভাবটা কয়েকদিন পর্যন্ত ছিল। মা রাধুকে লইয়া গোয়ালপাড়ায় আছেন। সেবার রাধুর সন্তান হইবে, সে তখন উন্মাদের মতো। মার সর্বদাই ভাবনা, কি করিয়া রাধু নির্বিঘ্নে এই বিপদ উত্তীর্ণ হইবে। সেই জন্য কত দেবদেবীকে মানত এবং কাতর ভাবে প্রার্থনা করিতেছেন। এই সময় একদিন মা বলিলেন, দেখো হনুমান চরিতে লেখা আছে নাকি ভালো মন্দ কি হবে বলে দিতে পারে। তা রাধুর কি হবে বলে দিতে পারে কিনা দেখো না। এই জায়গাটা পাঠ করতে করতে বর্তমান পাঠকের মনে হলো আজকে মঙ্গলবার আমি হনুমান চালিসা মঙ্গলবার একটু পাঠ করে থাকি, আর সেই হনুমান চরিতের কথাই এইমাত্র চলে এলো মায়ের স্মৃতিচারণে। এ কি আশীর্বাদ, এ কি আশীর্বাদ। আবার পাঠ চলিতে লাগিল আমার। আমি বইখানি আনিয়া পড়িয়া দেখিলাম উহাতে ছক আঁকা আছে, তাহার কোনো এক স্থানে হাত দিতে হয়। মা একটি জায়গায় হাত দিলেন, ফলাফল পড়িয়া শুনাইলাম, তাহাতে লেখা আছে ভালো হইবে। এই ভালো ফল শুনিয়া মা খুব খুশি হইলেন ও বলিলেন,
তবে রাজু নিশ্চয় ভালো হবে। উনি অর্থাৎ হনুমান যখন বলিতেছেন তখন নিশ্চয়ই ভালো হবে। এই সময় গোয়ালপাড়া মঠে কাজকর্ম লইয়া সেবকদের সহিত অধ্যক্ষের মত বিরোধ উপস্থিত হয়। মা তখন জয়রামবাটিতে আছেন। আমরা প্রায় গোয়ালপাড়া হইতে তাহার জন্য বাজার করিয়া লইয়া যাইতাম। মা কে কেমন আছে তন্ন তন্ন করিয়া জিজ্ঞাসা করিতেন। উক্ত মঠের সকল সংবাদ মা উত্তম রূপেই জানিতেন। একদিন তাহার ভাইজি আমাকে এ সম্বন্ধে জিজ্ঞাসা করিতেই মা তাহাকে বলিলেন, তোর অত খবরে দরকার কি? তিনি চলিয়া গেলে মা বলিলেন, দেখো সব বানিয়ে বানিয়ে সব দেখো সব বনিয়ে বনিয়ে চলতে হয়। ঠাকুর বলতেন স স স অর্থাৎ তালব্যস্য মূর্ধন্যস্য দন্তস্য সব সয়ে যাও, তিনি আছেন। পরে মা যখন গোয়ালপাড়ায় আসিয়া কিছুদিন থাকেন, তখন একদিন মঠাধ্যক্ষ মাকে বলিলেন, মা ছেলেরা সব এখানে থাকতে চায় না, আপনি ওদের বলে দিন যাতে ওরা কোথাও গিয়ে থাকতে না পারে। আপনি ওদের বলে দিন যাতে ওরা কোথাও গিয়ে থাকতে না পারে এবং এখানে আপনার কাজকর্ম সব করে। ওদের ইচ্ছা অন্য জায়গায় সব চলে যায়। আপনি যদি বলে দেন তাহলে ওরা আর কোথাও যাবে না। এই কথা শুনিবা মাত্র মা ক্রুদ্ধা হইয়া বললেন, তুমি আমাকে দিয়ে কি বলিয়ে নিতে চাও? আমি বুঝি বলে দেব যে ওরা কোথাও থাকতে পাবে না? ওরা আমার ছেলে, ঠাকুরের কাছে এসেছে, ওরা যেখানেই যাবে সেখানেই ঠাকুর ওদের দেখবেন। আর তুমি আমার মুখ দিয়ে বলিয়ে নিতে চাও যাতে ওরা কোথাও স্থান না পায়। এ কথা আমি বলতে পারবো না। মা তখন খুব জোরে জোরে কথা বলিতেছিলেন। সকলে ভয় অস্থির। মঠাধ্যক্ষ তখন মায়ের পায়ে পড়িয়া কাঁদিতে কাঁদিতে বললেন, মা ক্ষমা করুন, রক্ষা করুন। মা তৎক্ষণাৎ একেবারে শান্ত হইলেন। একদিন জনৈক পূর্ববঙ্গীয় ভক্ত মার নিকট দীক্ষা লইতে আসিয়াছেন। মা তখন গোয়ালপাড়ায়। মাকে ওই কথা বলা হইলে তিনি বলিলেন, না, তার দীক্ষা হবে না। ভক্তটি শুনিয়া হতাশ হইয়া পড়িলেন। পরদিন তিনি কাহাকে কিছু না বলিয়া মা যে বাড়িতে থাকিতেন সেই বাড়ির বাহিরে রৌদ্রে বসিয়া কাঁদিতেছিলেন। মা ইহা জানিতে পারিয়া বললেন, ও কেন ওরকম করে কাঁদছে, ওকে চলে যেতে বলো। ভক্তটির ওইরূপ অবস্থা দেখি আমি তাহাকে ওই কথা বলিতে গিয়াও বলিতে পারিলাম না। ইতিমধ্যে দেখি মা নিজেই বাড়ির সদর দরজাটি অল্প খুলিয়া ভক্তটিকে দেখিতেছেন। আমি বাড়ির ভিতরে যাইতেই মা আমাকে বলিলেন, বলে দাও কাল ওর দীক্ষা হবে। এই কথা শুনিয়া ভক্তটি আরো কাঁদিতে লাগিলেন। পরদিন তাহার দীক্ষা হইয়া গেল। গোয়ালপাড়া মঠে কৃষ্ণপ্রসন্ন নামক একজন শিক্ষিত ভক্ত কিছুদিন ছিল। মা একদিন আমাকে বলিলেন, দেখো ওদেশ থেকে অনেক সাহেব শুভ ভক্ত আসবে, তোমরা কৃষ্ণপ্রসন্নর কাছে ইংরেজি লেখাপড়া শিখে নাও। মার কথা মতো আমরা পড়াশোনা আরম্ভ করিয়াছিলাম, কিন্তু কিছুদিন পরে কৃষ্ণপ্রসন্ন চলিয়া যাওয়ায় ওরা বদ্ধ হইয়া যায়।
মায়ের পদচিহ্ন জনৈক স্ত্রী ভক্তের নিকট ছিল। একদিন উহা চুরি হইয়া যায়, তাহা লইয়া মেয়েদের মধ্যে বিবাদ উপস্থিত হয়। মা তখন গোয়ালপাড়ায়। তিনি ওই কথা শুনিয়া হাসিয়া বলিলেন, এই নিয়ে তোমাদের এক কেন, এই তোমাদের এত কেন, আমি তো আছি, কত নেবে নাও। পরে কিছু কাপড় ও তরল আলতা আনিয়া অনেকগুলি পদচিহ্ন দিলেন, ঝগড়াও মিটিয়া গেল। একদিন মা প্রসন্ন মামার বাড়িতে কথা প্রসঙ্গে বলিলেন, দেখো, রাধু যখন জন্মায়নি তখন আমার সামনে সর্বদা ছায়ার মতো ঘুরত। ঠাকুর দেখিয়ে দিয়েছিলেন ওকে নিয়ে থাকবে। সেই রাধুকে নিয়ে আমার কত মায়া দেখো না। গৌরীদাসী কেমন তার মেয়েকে তৈরি করছে, আর আমি একটা বাঁদরি তৈরি করেছি। পাড়া মঠে আমরা যখন আতপ চাউলের ভাত খাইতাম, অর্থাভাব হেতু তরকারি তেমন জুটিত না। এই রূপে খাওয়া দাওয়ার জন্য সকলেরই শরীর খারাপ হইয়া গেল। মা উহা জানিয়া বলিলেন, তোমরা মাছ টাছ খাওনি কেন? না খেয়ে শরীরটি মাটি করে কি হবে? আমি বলছি কোনো দোষ নেই, মাছ টাছ খেও। তারপর মা জোর করিয়া পুনঃ মঠাধ্যক্ষকে বলিয়া আমাদের মাছ খাওয়াইবার ব্যবস্থা করিয়া দিলেন। একদিন জয়রাম বাটিতে জনৈক মহারাজ কাগজ ও দোয়াত কলম লইয়া মার নিকট আসিয়া বলিলেন, মা, দুধ বড় কম হচ্ছে, একটা গাইয়ে যা দুধ দেয় তাতে কুলিয়ে উঠছে না, তাই মনে করছি আর একটা গাই কিনবো। আপনি যদি অনুমতি দেন তো একজনকে টাকার জন্য লিখি। মা বলিলেন, লেখো, কল পেয়েছ, লিখলেই টাকা, আর কি। তিনি চলিয়া গেলে মা হাসিয়া বলিতেছেন, ওর কি বাসনা দেখো। আমি বাবুরামকে এক সময় একটু মিছরির পানা খেতে দিয়েছিলাম। বাবুরামের তখন পেটের অসুখ, ঠাকুর তা দেখতে পেয়েছিলেন। আমাকে একদিন বললেন, তুমি বাবুরামকে কি খেতে দিয়েছিলে? আমি বললাম, মিছরির পানা। এই কথা শুনে ঠাকুর বলেন, ওদের যে সাধু হতে হবে ওসব কি অভ্যাস করাচ্ছ? একদিন মাকে জিজ্ঞাসা করিলাম, কিভাবে আমি সাধন ভজন করব? মা বলিলেন, ঠাকুরকে ডাকলেই সব হবে। ইহা আমার মনঃপুত না হওয়ায় আমি পুনরায় জিজ্ঞাসা করিলাম। মা তখন বিরক্ত হইয়া জোর গলায় বলিলেন, আমি আর কিছু জানি না, ঠাকুরের কাছে যা চাইবে তাই পাবে। জনৈক ভক্ত যখন মার নিকট দীক্ষা লইতে যান, মা তাকে জিজ্ঞাসা করিলেন, তোমাদের বংশের কি মন্ত্র? ভক্তটি বলিলেন, তা আমার জানা নেই। তখন মা কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিয়া উঠিলেন, তোমাদের বংশের এই মন্ত্র, এবং ভক্তটিকে দীক্ষা দিলেন। পরে অনুসন্ধান করিয়া জানা গিয়েছিল যে বাস্তবিক তাহাই। গোয়ালপাড়ায় একদিন একটি পাগল আসিয়া বাড়ির বাহিরে পাগলামি করিতেছিল। মা উহার কাণ্ড দেখিয়া বলেন, দেখো না, যত সব পাগলের মেলা, আমরা এসেছি কিনা তাই যত সব পাগল আসছে। দেখো, রাধু পাগল, তার মা পাগল, এইসব নিয়ে আমার ঘর।
এই কথা বলি একটু চুপ করিয়া রহিলেন। পরে বলিলেন, ঘরে আসবে চণ্ডী, শুনব কত চণ্ডী, আসবে কত দণ্ডী যোগী জটাধারী। যথাগ্নে দাহিকা শক্তি, রামকৃষ্ণে স্থিতা হিজা, সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।